আচ্ছা, জব পরীক্ষায় এখনকার সময় অর্থাৎ আমরা যদি বলি 14 অ্যান্ড বিসিএস বিশেষ করে, তো এইসব পরীক্ষার সবচেয়ে বেশি বাংলা যেসব কবিদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, তার ভিতরে একজন হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। তো আমরা আজকে ইসমাইল হোসেন সিরাজিকে খুব সহজভাবে পড়ব। ওনার জন্ম হচ্ছে 1880, মৃত্যু হচ্ছে 1931 সাল। ইসমাইল হোসেন সিরাজি উনি মূলত সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন, এই জন্য ওনাকে সিরাজি বলা হয়। এরপরে উনি প্রথম সাহিত্যিক যিনি হচ্ছে বিদ্রোহের জন্য ওনাকে কারাবরণ করতে হয়, ব্রিটিশ বিদ্রোহের জন্য মূলত ওনাকে কারাবরণ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, ওনার একটা পত্রিকা ছিল, উনি যে কয়েকটা পত্রিকা সম্পাদনা করেন, মাসিক নূর, সাপ্তাহিক সুলতান, এই দুটো সম্পাদনা করেন। বলকান যুদ্ধে উনি প্রচুর হেল্পের জন্য ওনাকে গাজী উপাধি দেওয়া হয়। এরপরে আমরা তার কয়েকটা কাব্য পড়ব। এবার কাব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনল প্রবাহ, তুমুল জনপ্রিয় একটা কাব্য, যেটার জন্য ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এইটার জন্যই মূলত ওনাকে কারাবরণ করতে হয়। এটা তিনি লিখেন হচ্ছে 1900 সালে এবং বাজেয়াপ্ত করে ব্রিটিশ সরকার হচ্ছে এটা হচ্ছে 1909 সালে, আর এরপরে 1910 থেকে 12। এটা খুব ভালো করে মনে রাখবেন যে অনল প্রবাহ 1909 সালে বাজেয়াপ্ত করা হয় এবং এটা রচনা করা হচ্ছে লিখেন হচ্ছে 1900 সালে। এরপরে কারাবরণ করেন। এরপরে তার আরও কয়েকটা কাব্যের মধ্যে আছে স্পেন বিজয়ের কাব্য, যেটা হচ্ছে 1914 সালে। এই সালটাও মনে রাখবেন, ইম্পর্ট্যান্ট। এবং এই কাব্যের দুটো চরিত্র মনে রাখতে পারেন চাইলে, তো তেমন ইম্পর্টেন্ট। রডরিক ও তারেক, এই দুটো চরিত্র জাস্ট নাম সহজে মনে রাখবেন। তো আমরা চাইলে তার এই কাব্যগুলোকে খুব সহজে কিছু নামে পড়তে পারি, যেমন স্পেন বিজয়ের আকাঙ্ক্ষা, উচ্চাসে, নব উদ্দীপনায়, উদ্বোধন। আমি যেভাবে মনে রাখতাম, হ্যাঁ, এইভাবে চাইলে মনে রাখতে পারি। স্পেন বিজয়ের আকাঙ্ক্ষা, উচ্চাসে, নব উদ্দীপনায়, উদ্বোধন, এই হচ্ছে তার কাব্যগুলা। এরপরে আমরা তার হচ্ছে উপন্যাসগুলোকে দেখব। তো উপন্যাসকে একটা বাক্য দিয়ে আপনি শিখতে পারেন, সেটা হচ্ছে রানুর ফিতা জাহানারার কাছে, আমি যেভাবে শিখতাম। তো রাধি হচ্ছে রায়নন্দিনীটা মনে রাখবেন, এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্রের, এটার প্রতিবাদে তিনি লিখেছেন। দুর্গেশ নন্দিনীর মধ্যে উনি এই মুসলমান একটা ছেলের প্রেমকে খুব মানে লেমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো ইসমাইল হোসেন সিরাজি এগুলোর প্রতিবাদ করেই কিন্তু রায়নন্দিনী উনি লিখেছেন। হ্যাঁ, এরপর হচ্ছে নুরুদ্দিন, তারাবাইন, ফিরোজা বেগম, বঙ্কিম দুহিতা, এটা হচ্ছে আনন্দমঠের বিকল্প হিসেবে উনি লিখেছেন বঙ্কিম দুহিতা। আর আপনারা জানেন হয়তো শরৎচন্দ্র, আমরা যখন পড়ব, উনি কিন্তু প্রচুর রেসিস্ট ছিলেন। আচ্ছা, যাই হোক, তাইলে এই উপন্যাসটাকে আমরা সহজে মনে রাখতে পারি রানুর ফিতা, যে রায়নন্দিনী, নুরুদ্দিন, তারাবাইন, ফিরোজা বেগম, বঙ্কিম দুহিতা। এরপরে আমরা হচ্ছে তার প্রবন্ধগুলো দেখব। এই প্রবন্ধগুলো হচ্ছে আমি একটা ছন্দের মতো করে যেভাবে মনে রাখলাম, এই জায়গায় লিখছিলাম তুর্ক নারীর জীবনে, মানে তুর্কি নারীর জীবনে আদব কায়দা, শিক্ষা ও স্বজাতি প্রেম ছিল, যা স্পেনীয় মুসলমান সভ্যতার সুচিন্তা প্রকাশ। তা আপনি চাইলে ওইভাবে মনে রাখতে পারেন, তুর্কি নারীর জীবনে আদব কায়দা, শিক্ষা ও স্বজাতি প্রেম ছিল, যা স্পেনীয় মুসলমান সভ্যতার সুচিন্তার প্রকাশ। আর তার আর একটা গ্রন্থ আছে, ভ্রমণ কাহিনী, তুরস্ক ভ্রমণ। তিনি যেহেতু তুরস্ক নিয়ে, এই যে আমরা এই যুদ্ধের কথা পড়েছিলাম, যে বলকান যুদ্ধের সময় যাকে গাজী উপাধি দেওয়া হয়েছিল, তো এই তথ্যগুলো আপনি মোটামুটি ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে অবশ্যই জানতেই হবে। তাই পর্যন্ত, থ্যাংক ইউ।